নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, চা খায় না এমন মানুষ মনে হয় খুব কমই আছে, কিন্তু আদা চা খেলে কি বদ হজমের সমস্যা কমে? উত্তরটি হলো, আদা চা খেলে বদ হজমের সমস্যা অনেকটাই কমে যেতে পারে, কারণ আদা পাকস্থলীতে পাচক রস তৈরি ও নিঃসরণ বাড়ায়, যা খাবার হজমে সহায়তা করে। ফলে হজমের গতি বাড়ে এবং খাবার পেটে বেশি সময় ধরে আটকে থাকে না, যার ফলে পেট ভার লাগা বা গ্যাস কমতে শুরু করে। এছাড়া আদায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ হজমতন্ত্রে প্রদাহ থাকলে তা কমায়, ফলে বদ হজমের সমস্যা কমে যায়। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর জুতো শিল্পের জন্য বিখ্যাত? উত্তরটি হলো, পশ্চিমবঙ্গের জুতো শিল্পের জন্য কলকাতা, বিশেষ করে তার অন্তর্গত ট্যাংরা, কসবা এবং বানতলা এলাকা এবং তার আশেপাশে অবস্থিত বাটানগর বিশেষভাবে বিখ্যাত। প্রশ্ন, ভাত খাওয়ার সময় অনেক মানুষই কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, কিন্তু কাঁচা লঙ্কা খেলে আমাদের ঝাল লাগে কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, কাঁচা লঙ্কা খাওয়ার পর ঝাল লাগার প্রধান কারণ হল ক্যাপসাইসিন নামক একটি রাসায়নিক যৌগ, যা আমাদের জিভের স্বাদ গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। কিন্তু এটি আসলে স্বাদের অনুভূতি নয়, এটি হলো এক ধরনের জ্বালা বা ব্যথা, কারণ কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসাইসিন যখন আমাদের জিভের সংস্পর্শে আসে তখন এটি স্নায়ুতন্ত্রকে এমনভাবে উদ্দীপিত করে যেন সেখানে তাপ বা জ্বালা অনুভব হচ্ছে, আর আমাদের মস্তিষ্ক সেই সংবেদনকে ঝাল হিসেবে ব্যাখ্যা করে। প্রশ্ন, রান্না করার সময় অনেকেই তেজপাতা দিয়ে থাকে, কিন্তু তেজপাতা কি কোনো উপকার করে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে তেজপাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং এটি হজম, ডায়াবেটিস, ঠান্ডা ও ত্বকের জন্যেও উপকারী, কারণ তেজপাতায় থাকা এনজাইম হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া তেজপাতার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান থাকে, যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক। প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হলো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা পাটিল এবং তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত ভারতের 12তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি একজন আইনজীবী, সমাজকর্মী এবং রাজনীতিবিদ ছিলেন। প্রশ্ন, পৃথিবীর সবথেকে ছোট যুদ্ধ কত সময় ধরে চলেছিল? উত্তরটি হলো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট যুদ্ধটি ছিল অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ, যা 1896 সালের 27 আগস্ট সংঘটিত হয়েছিল। তবে এই যুদ্ধ মাত্র 38 থেকে 45 মিনিট স্থায়ী হয়েছিল। প্রশ্ন, প্রতিদিন কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটলে কি উপকার হয়? উত্তরটি হলো, প্রতিদিন কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটলে শরীর ও মনে বেশ কিছু উপকার হতে পারে, কারণ বিশেষজ্ঞরা বলছেন কিছু গবেষণায় দেখা গেছে খালি পায়ে হাঁটা হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে।
রক্ত সঞ্চালন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পিঠ, কোমর, হাঁটু এবং পায়ের ব্যথা উপশম করতে পারে। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিষণ্ণতা ও উদ্বেগের মতো সমস্যা কমাতেও সাহায্য করে। প্রশ্ন, ভারতের সবথেকে উঁচু রেল ব্রিজ কোন নদীর উপর বানানো হয়েছে? উত্তরটি হল ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজটি হল চেনাব ব্রিজ, যা জম্মু ও কাশ্মীর রাজ্যের চেনাব নদীর উপর নির্মিত হয়েছে। তবে এই সেতুটি নদীর তলদেশ থেকে প্রায় 359 মিটার উচ্চতায় অবস্থিত, যা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। প্রশ্ন, পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ থেকে জল বের হয় কেন? উত্তরটি হল পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ থেকে জল বের হওয়ার কারণ হল একটি রাসায়নিক প্রক্রিয়া। কারণ পেঁয়াজের কোষে কিছু সালফারযুক্ত যৌগ এবং এনজাইম থাকে, যা পেঁয়াজ কাটার সময় বাতাসের মাধ্যমে আমাদের চোখে প্রবেশ করে চোখ জ্বালা সৃষ্টি করে, ফলে চোখ থেকে জল বের হতে শুরু করে। প্রশ্ন, রাতে ঘুমোতে যাওয়ার আগে কি মুখে নিয়ে বসে থাকলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করে? উত্তরটি হল রাতে ঘুমোতে যাওয়ার আগে মধু মাখানো লবঙ্গ মুখে নিয়ে বসে থাকলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম মহিলারা ভোট দেওয়া শুরু করে? উত্তরটি হল পৃথিবীর প্রথম দেশ যেখানে মহিলারা সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকার পান তা হল নিউজিল্যান্ড দেশ। কিন্তু এরপর থেকে পৃথিবীর অন্যান্য দেশেও নারীদের ভোটাধিকার প্রদান করা হয়। প্রশ্ন, কোন প্রাণী জল খেলেই মারা যায়? উত্তরটি হল শুনে অদ্ভুত লাগলেও ক্যাঙ্গারু ইঁদুর হলো এমনই এক প্রাণী যে সরাসরি জল পান করলে মারা যেতে পারে। কারণ এই ইঁদুর তাদের প্রয়োজনীয় সমস্ত জল তাদের খাদ্য থেকে এবং বিপাক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।